আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি কম মশলায় ডিমের মজাদার সাদা কোরমার রেসিপি। আসলে যে কোনো রেসিপি মজাদার হওয়ার জন্য যে মশলা বেশি দিতে হবে সেটা কোনো ব্যাপার না। কম মশলাতেও মজাদার স্বাদে রান্না করা যায়। সেটা হচ্ছে সবসময় আমার মায়ের হাতের রান্না, কারণ আমার মা যে কোনো রান্নাই হচ্ছে কম মশলায় স্বাদে ভরপুর রান্না করে থাকে। আর আজকে মা হচ্ছে ডিমের সাদা কোরমা রান্না করছে। অনেকেই আমরা ভেবে থাকি ডিমের সাদা কোরমা মানে হচ্ছে আহামরি অনেক কিছু দিতে হয়। আসলে তেমন কোনো না, মা একদম কয়েকটা উপকরণ এখানে নিয়ে নিয়েছে। আর মায়ের হাতের রেসিপি বলে কথা, সত্যি অসাধারণ। মা এখানে ডিমগুলো সেদ্ধ করে নিল। আর এখন এই মজাদার কোরমার রেসিপিটা রান্না করার জন্য ফ্রাই প্যানে হচ্ছে বেশি করে একটু সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে। আর তেলটা ভালো মতো করে গরম হয়ে আসলে এখন হচ্ছে মা এলাচ আর দারচিনি অ্যাড করে দিল। আর এলাচ আর দারচিনিটা ভালো মতো করে গরম হয়ে আসলে এখন হচ্ছে মা বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিল। কারণ যে কোনো হচ্ছে সাদা কোরমার রেসিপিতে একটু বেশি করে পেঁয়াজের পরিমাণটা দিলে এটা খেতে গ্রেভি হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। পেঁয়াজটা এখন নেড়ে চেড়ে ভালো করে একটু লাল করে নিল। এখন হচ্ছে মা আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছে, আর সাথে পরিমাণে অল্প একটু পানি দিয়ে দিল মশলাটা ভালো মতো কষানোর জন্য। এখন মা ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে মা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিল, দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন যাতে একটু পেঁয়াজটা সুন্দর মতো করে গলে যায় তাই মা একটু আঁচটা বাড়িয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে মা টক দই অ্যাড করে দিচ্ছে। এতে হচ্ছে যে কোনো সাদা কোরমা রেসিপিটা খেতে সত্যিই দারুণ লাগে। আর তাই হচ্ছে তোমাদের যদি টক দইটা বাসায় না থাকে তবে স্কিপও করতে পারো। যেহেতু বাসায় ছিল তা মা হচ্ছে টক দইটা এখানে অ্যাড করে দিল। আর সাদা কোরমার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কাঁচামরিচ, যদিও এখানে কোনো রকমের মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করা হচ্ছে না। তাই একটু বেশি করে কাঁচামরিচ দিলে ঝাল ঝাল স্বাদটা সাদা কোরমার রেসিপিটাকে আরও দারুণ করে ফেলে। আর এখন হচ্ছে ভালো করে কাঁচামরিচটা মশলাটার সাথে কষিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছে। মা তো এখানে আমাদের পরিবার সদস্য অনুযায়ী ডিম দিয়ে দিয়েছে। তোমরা হচ্ছে এখানে যত বেশি ডিম দিয়ে যে কোনো আত্মীয় স্বজন অথবা হচ্ছে যে কোনো গেস্টের জন্য এই মজাদার কোরমাটা একদম ইজি ওয়েতে আমার মায়ের মতো করে রান্না করে ফেলতে পারো। এখন হচ্ছে মা ডিমটা ভালো মতো হচ্ছে মশলাটাতে কষিয়ে নিচ্ছে, এতে সুন্দর মতো ডিমগুলোতে হচ্ছে মশলাটা ঢুকবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন হচ্ছে মা অল্প একটু পানি দিয়ে দিল, এতে সুন্দর করে ডিমগুলো গলে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, বলক আসতে শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু দারুণ ফ্লেভার আসছে, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলো আমার মায়ের মতো করে ট্রাই করবে। আর এখন হচ্ছে আমার কিছুক্ষণের জন্য হচ্ছে ঢেকে রাখছে, এতে সুন্দর মতো করে হচ্ছে পানিটা শুকিয়ে যাবে আর তেল চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন হচ্ছে মা ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। আর আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে একদমই কম মশলায় ইজি ওয়েতে এই মজাদার ডিমের সাদা কোরমার রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।